আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে শুক্রবার, আমাদের বাড়ির কাজ আজকে বন্ধ আছে। আজকে বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের বাড়ির কাজ আরও এক ধাপ পিছিয়ে পড়লো। আমরা একদিন আগে নতুন ঘরে যাইতাম, সেই একদিন পরে আমাদের এখন নতুন ঘরে যাইতে হবে। যাই হোক, ভাঙা ঘরের ভিতরেই আছি। চুলার পাশ সব কিছুই ভাঙা। এখন পর্যন্ত ঘরের ভিতরে কোনো রকমভাবে রান্নাবান্না করে খাইতেছি। আজকে সকালবেলা রান্নাবান্না করে খাইছি। কি রান্না করছি আপনাদেরকে দেখাবো। যাই হোক বন্ধুরা, যেহেতু আজকে শুক্রবার, সেহেতু কিন্তু আজকে জুম্বার দিন, সবাই নামাজে গেছে। বাড়িতে এখন কেউ নাই, আমার জামাইও নামাজে গেছে। একটু পরে কিন্তু নামাজ থেকে বাড়িতে আসবে, তার জন্য খাবার রেডি করতে হবে। চলেন আপনাদেরকে একটু দেখাই কি রান্না করছি। বেশি কিছু রান্না করতে পারি নাই, কারণ চুলার পাড় ভাঙা, তারপর ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তারপরে আবার বাইরে চাল নেই। সব কিছু মিলিয়ে ঘরের ভিতরে রান্না তেমন একটা ভালো হয় না। যাই হোক, সবাই শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখেন, গতকালের মতো আজকেও এই যে ভাত রান্না করছি রাইস কুকারে। ভাতগুলো খুব শক্ত হয়েছে। এই যে রাইস কুকারে ভাত রান্না করছি। যেহেতু দুইজন মানুষ, বেশি একটা রান্না করি না, কম করেই রান্না করি। ভাত রান্না করছি, আর এই দিকে দেখেন এই যে ডাল রান্না করছি। এই যে খুবই মজা হয়েছে। আমার হাতের ডাল কিন্তু আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। যাই হোক, এই যে ডালটা আমি ঢেকে রাখি। ডালের সঙ্গে এই যে আমি রান্না করছি, না ডালের সঙ্গে আর কিছু রান্না করি নাই, শুধু এই যে আলু ভর্তা করে রাখছি। এই যে দেখেন আলু ভর্তা খুবই মজা হয়েছে। শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করছি, খুবই মজা হয়েছে। ডাল দিয়ে খাইতে খুবই ভালো লাগতেছে। যাই হোক, সকালবেলা খাইছি আর এটুকু আছে, এখন আবার খাইতে হবে। জামাই হয়তো মসজিদ থেকে ইতিমধ্যে রওনা দিয়ে দিছে, একটু পরে বাড়িতে আসবে। ডাল থেকে রাখতেছি। এই দিকে দেখেন একটা কাঁঠাল। এই যে দেখেন কাঁঠালের অবস্থা দেখেন। বাড়ি থেকে মা কাঁঠাল পাঠাইছিল, সেই কাঁঠাল সকালবেলা ভাঙছিলাম, ভেঙে সবাই মিলে খাইছি। আর একটুখানি আছে, ঢেকে রাখছি। আবার যদি এখন সবাই খায় তাহলে সবাইকে দিতে হবে। যাই হোক, এখন একটু বাইরে যাব। বাইরে আমার মুরগির খুপির ভিতরে কতগুলো ডিম আছে, ডিমগুলো বের করব। কয়টা ডিম পারছে আমি সঠিক জানি না। মুরগির খুপিতে খোঁজও নেওয়া হচ্ছে না কয়দিন হলো। দেখি মুরগি কয়টা ডিম পারছে। আমার কিন্তু বেশি মুরগি নাই, একটা মাত্র মুরগি আছে, সেই মুরগি ডিম পারতেছে। দেখি কয়টা ডিম পারছে, আছে কি না, না কুকুরে খেয়ে ফেলছে। এই যে দেখেন কয়টা ডিম পারছে, 5টা। আর আছে কি না, নাই। 5টা ডিম এখন বাইর করি, এখানে রেখে দিলে কুকুরে খেয়ে ফেলবে। এই যে দেখেন কবে কবে পারছে আমি তো তা জানি না। আজকে সকালবেলা দেখছি যে আমার খুপির ভিতরে মুরগির ডিম আছে। এই যে দেখেন, আরো মনে হয় আছে 3টা। এই যে এখানে একটা আছে। এই যে দেখেন 5টাই পারছে। আমার মনে হয় কয়েকদিন হলো ডিম পাড়া শুরু করছে। আরও 2-1টা ছিল মনে হয়, কুকুরে খেয়ে ফেলছে। ঠিকঠাক মতো খোঁজ নিতে পারি নাই এর ভিতরে আছে কিনা। না, এর ভিতরে নাই। যাই হোক, এই যে 5টা ডিম আছে। আমি দেশি মুরগির ডিম তেমন একটা খাই না, কিন্তু আমার মেয়ে খায়। এই যাইছে বাজান, বাজান কি ক রিয়া বাড়িতে গেছে। বাজান, তুমি ডিম সেদ্ধ খাইবা? আয়শা, ডিম কি তোমাকে সিদ্ধ করে দেবো? ওই যে দেখেন আমার হাজবেন্ড আসতেছে। মসজিদে মানে কি তবারক দিছিল, খাওয়া দাওয়া করে হাত মুছতে মুছতে আসতেছে। যাই হোক, এই যে আইসাই দেখেন, এই যে লুঙ্গি পরে গেছে, লুঙ্গি উঠাইতেছে।
টুপি ছাড়া মসজিদে গেছে আজকে। ঘর বাড়ি ভাঙার কারণে সবকিছু এলোমেলো, টুপি কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই টুপি ছাড়াই মসজিদে গেছিল আজকে। সাবিন রেখে গেছে। মসজিদ থেকে আসার পরে আমার জামাইয়ের আর ক্ষুধা পেটে সয় না, তাড়াতাড়ি ভাত দিতে হয়, ভাত বাইরে দিতেছি। বন্ধুরা, এখন আমরা একটু খাওয়া দাওয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিন। আল্লাহ হাফেজ।